প্রত্যেক বছরের মতো এবছরও বেশ ধুমধামের সাথে পালিত হচ্ছে আরামবাগের হালদার পরিবারের বাসন্তী পূজা। পুজোর সমস্ত উপাচার মেনে নিষ্ঠার সাথে পুজোর আয়োজন করা হয়েছে আরামবাগের নবপল্লী এলাকার হালদার পরিবারে। শুধু হালদার পরিবার নয়, এই পুজোয় স্থানীয় অনেক পরিবার ও আত্মীয়দের সঙ্গে নিয়ে এই পুজোর আয়োজন ও আনন্দে মাতে হালদার পরিবার। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে পুজো। পুজোকে ঘিরে পূজার কটা দিন বহু মানুষের সমাগম হয় এই হালদার বাড়িতে। এ বিষয়ে হালদার বাড়ির সদস্যরা বলেন, পুজো আমাদের পরিবারের হলেও পরিবার কেন্দ্রিক করে রাখেনি। এখানে বহু পরিবার পরিজনদের নিয়ে মিলন উৎসবে মেতে ওঠেন তারা। পুজোর কটা দিন আনন্দের সাথে কাটায়, সাথে সাথে জমিয়ে আড্ডা হয়। এ বিষয়ে তারা কি জানাচ্ছেন শোনাবো। যে পুজো হচ্ছে কিভাবে কি কাটাচ্ছেন আপনারা সারাদিন? সারা বছর লোকে দুর্গাপুজোর জন্য যেরকম অপেক্ষা করে থাকে, দুর্গাপুজোর জন্য তো ডেফিনেটলি অপেক্ষা করি, সেটা করবো না, কিন্তু বাসন্তী পুজো হচ্ছে আমার বাড়ির পুজো, আমাদের বাড়ির পুজো। সারা বছরই প্রায় অপেক্ষা করে থাকি। সব থেকে বড় কথা হচ্ছে নিজের হাতে চাঁদ বানালাম, তারপর এই সব কিছু কাজ আলপনা দেওয়া সব কিছু নিজের থেকে একটু একটু করে করতে পারি, এটা খুব বড় পাওয়ার। সব থেকে বড় কথা, সব আত্মীয়দেরকে একসঙ্গে কাছে পাওয়া যায়। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে ফল টল কাটা থেকে শুরু করে এখনও মোটামুটি চলছে। আর মা যে কদিন থাকে, তো সত্যি কথা মন প্রাণ ভরে থাকে, বাড়িটা পুরো একদম আলোয় ভরে থাকে। তো এরপর আর কি বলবো, বলার কিছু নেই। পুজো শেষ হয়ে গেলে বড় মন খারাপ লাগে, মনে হয় পুজোটা রানিং থাকুক, আরও বেশ কিছুদিন চলুক। শুরু হয়েছে আজকে ষষ্ঠী থেকে রীতিমতো ঘর তোলা হয়েছে, পুজো শুরু হয়েছে, কিন্তু আমি রীতিমতো আজকে এক সপ্তাহ আগে থেকে পুজো ফিল করতে পারছি, কারণ আলপনা দেওয়া হচ্ছে। বাড়িতে যেহেতু চাঁদমালা বানানো হয়, সেটাও ধরো এক সপ্তাহ আগে থেকে চলছে। তো আমি তো মনে মনে এক সপ্তাহ আগে থেকে পুজো ফিল করছি। আমার নাম সুদা হালদার, এই হালদার বাড়ির ছোট বউ আমি। এটা আমাদের দেশের বাড়ির পুজো, দীর্ঘদিন দেশের বাড়িতে হয়েছে। আমরা এখানে 2007 সাল থেকে শুরু করেছি। দেশের বাড়ি আমাদের তমলুকে। আমরা বাসন্তী পুজোটা শুরু করেছি, এটা হালদার বাড়ির বাসন্তী পুজো, আরামবাগের হালদার বাড়ির বাসন্তী পুজো এখানে শুরু করেছি 2007 সাল থেকে। আমাদের বংশে এই পুজোটা হতো, আমাদের বংশের পুজো এটা। 263 বছর সম্ভবত, ওটা আমাদের ঠিক হিসাব নেই। ওটা আমাদের দেশের বাড়ি তমলুকেতে হয়েছে। ষষ্ঠী থেকে শুরু হয়েছে, আজ সপ্তমী। ষষ্ঠী পুজো হয়েছে গতকাল, আজকে বড়বউকে বরণ করে নিয়ে আসা হয়েছে, স্নান করে আনা হয়েছে। আজকে সারাদিন চলছে, কাল অষ্টমী চলবে, তারপরের দিন নবমী চলবে, তারপরের দিন দশমী। আমার নাম দিলীপ হালদার, আমি হালদার বাড়ির একজন মেম্বার। নবপল্লী, আরামবাগ নবপল্লী। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।